सुनते के महशर में सिर्फ उनकी रसाई है, घर उनकी रसाई है। लो जब तो बंधाई है, सुनते के महशर में सबने सफ़े महशर में ललकार दिया हमको, ललकार दिया हमको, ऐ बेकस के आका, ऐ बेकस के आका। अब तेरे दुहाई है, सुनते के महशर में। আমার কমলিওয়ালা নবী বলেন, যখন কিয়ামতের কঠিন মুহূর্তে মানুষের মাথা থেকে ঘাম পড়তে পড়তে ঘামের সমুদ্রে কারো টাকনো গিরা, কারো নলা পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো ঠোঁট পর্যন্ত, কারো চোখ পর্যন্ত, এমনকি অনেককে ঘামের সমুদ্রে ডুবতে থাকবে। মানুষ ওই কিয়ামতের ময়দানে কেউ আদম আলাইহিস সালামের কাছে যাবেন, কেউ নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, কেউ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, কেউ হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবেন। সবাই তাদেরকে ফিরিয়ে দিবেন। তারা বলবেন, আস্তুহুনাকুম, আমরা এই কাজের জন্য নই, তোমরা একটা কাজ করো, তোমরা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ বসিয়ে রেখেছেন, তোমরা তার কাছে যাও, নিশ্চয়ই তিনি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সবাই দৌড়ে দৌড়ে যখন আমার কমলিওয়ালা নবীর কাছে যাবেন, আমার রাসূল এলান করতে লাগলেন। বুখারী শরীফে একবার নয়, দুইবার নয়, কমপক্ষে ৫-৭ বার এই হাদিসটা বর্ণনা হয়েছে। মুসলিম শরীফ, মিশকাত শরীফ, প্রত্যেক কিতাবের মধ্যে এই হাদিস কানা আছেন। আমার কমলিওয়ালা নবী বলেন, যখন আমার কাছে এসে সবাই চাইবেন, আমি রাসূল দৌড় দিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেব। উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ। তো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার কমলিওয়ালা নবী বলেন, আমি আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ব, আল্লাহর দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছাড়তে থাকবো। তখন আমার আল্লাহ জাল্লা শানুহু আমার এই চোখের পানি দেখে আর সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, এ আমার মাহবুব নবী, আপনার নূরানি সর মুবারক তুলুন এবং সাল তুতা, আপনি আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ আপনাকে দেব। আমার কমলিওয়ালা নবী সেদিন বলবেন, ওগো রব্বুল আলামিন, আপনি নিজেই তো বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো আপনি রাসূলকে আমি আল্লাহ তত দেব যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ আপনি রাজি না হন, ততক্ষণ দিতে থাকবো। আজকে এই মাশরের ময়দানে আপনার কাছে আমি আর কিছু চাই না, আপনার কাছে আমি আমার গুনাহগার উম্মতগুলো ভিক্ষা চাচ্ছি। আমার এই গুনাহগার উম্মত, যাদের নামাজ ঠিকমতো পড়তে পারে নাই, যারা রোজা ঠিকমতো রাখতে জানে নাই, যারা ঠিকমতো হজ আদায় করতে জানে নাই, যারা দান খয়রাত ঠিকমতো করতে পারে নাই, যাদের প্রত্যেকটা কাজের মধ্যে রিয়া ছিল, সুমা ছিল, আয় আল্লাহ
তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমার উম্মতগুলো ক্ষমা করে দাও। সেদিন মাশরের ময়দানে বাবা বাবা বললে কোনো কাজ হবে না, সেদিন মাশরের ময়দানে দাদা দাদা বললে কোনো কাজ, নেতা বললে কোনো কাজ হবে না। সেদিন আপনি যদি আপনার কমের মানুষ, আপনার দলের মানুষ, আপনার সাইডের মানুষ, আপনার সমর্থক, এগুলো কোনো কাজে আসবে না। সেদিন একমাত্র আপনার জন্য আমার জন্য যিনি সুপারিশ করবেন তিনি আর কেউ নন, আর কেউ নন, যার মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমরা এতগুলো মানুষ মাটির মধ্যে চটের মধ্যে বসে আমরা পেটের খবর নাই। আমার মুরব্বী বললেন পেটের কথা দরকার নাই, রুহের খোরাক চলতেছে। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে বসে আজকে ঈদে মিলাদুন নবী পালন করছি, নিশ্চয়ই কাল কিয়ামতের ময়দানে ওই রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। सुनते के महशर में सिर्फ उनकी रसाई है, घर उनकी रसाई है। लो जब तो बंधाई है, सुनते के महशर में सबने सफे महशर में ललकार दिया हमको, ललकार दिया हमको, ऐ बेकस के आका, ऐ बेकस के आका, अब तेरे दुहाई है, सुनते के महशर में। আলা হযরত বলছেন ওই মাশরের ময়দানের মধ্যে আর কিছু শোনা যাবে না। सबने सफे महशर में ललकार दिया हमको, ওই মাশরের ময়দানের মধ্যে আমার রাসূল বলছেন বাবার কাছে দৌড়াবেন, বাবা বলবেন বাবা আমার কাছে তো কিছু নেই। মায়ের কাছে দৌড়াবেন, মা বলবেন আমার কাছে কিছু নেই। স্ত্রীর কাছে দৌড়াবেন, স্ত্রী বলে আমার দেওয়ার মতো কিছু নেই। এভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে দৌড়াবেন, সবার কাছে দৌড়াবেন। এমনকি আম্বিয়া ইকরাম আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামের কাছে যাবেন, সবাই বলবেন আমাদের কাছে কিছু নেই। শেষ পর্যন্ত সবাই যখন আমার কমলিওয়ালা নবীর দরবারে গিয়ে পৌঁছবেন, আমার রাসূল বলবেন ইন্নী লাহা, ইন্নী লাহা, আমি রাসূল তোমাদের জন্য আছি, আর কোনো ভয় তোমাদের জন্য নেই। আল্লাহু আকবার।